7টি দশক অতিক্রান্ত হয়েছে, আজও প্রশ্ন ওঠে ভাষা সৈনিকের তালিকা নিয়ে। যেমনটি মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক, ভাষা সৈনিকের তালিকা নিয়ে একই প্রশ্ন উত্থাপিত হয়। এটা খুবই দুঃখজনক। এটা মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমরা প্রকৃত যারা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের অনেককে রাজনৈতিক বিবেচনায় এবং মানসিক সংকীর্ণতার কারণে তাদের মর্যাদার স্বীকৃতি দিতে পারেনি। আজকের এই প্ল্যাটফর্ম থেকে বললে মনে হবে এটা রাজনৈতিক বা পলিটিক্যাল স্ট্যান্ড। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আয়োজিত শহীদ মিনারের একটি আলোচনার সভায় অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর আরাই চৌধুরী তিনি সেদিন দাঁড়িয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে একটি কথা নিয়ে আসলেন, একটি সত্য আমি না বলে পারছি না এ কথা বলি। তথ্যটি তিনি সেদিন ফাঁস করেছিলেন, বলে যে আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি। 52 ভাষা আন্দোলনের হরতাল 44 দ্বারা উপেক্ষা করে যারা সেদিন পিকেটিং করেছিলেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তিনি বলছেন আরে স্বদেশ আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি পুলিশের ভ্যানে কারা কারা ছিলেন, তার মধ্যে একজন নেতা ছিলেন যার নাম অধ্যাপক গোলাম আজম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই স্বীকৃতিটা এই জাতি আজও দিতে পারে না, অনুশোচনা করেছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে, একথা আমরা বলছি। ভাষা আন্দোলন বলতে আমরা 52 আন্দোলন বলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানের বাণীতেও আমি দেখেছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ দেখলাম বাণীতে কি আছে। যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি 52কে অ্যাড্রেস করেছেন। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, 52 সাল হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। আনডাউটলি এই ইতিহাসটি 3 পর্বে বিভক্ত। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ডক্টর শহীদুল্লাহ তিনি নানা স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে উপমহাদেশে ব্রিটিশ ভারতে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে বাংলাভাষী। সুতরাং বাংলায় হওয়া উচিত রাষ্ট্রভাষা। তাহলে এই দাগ উত্থাপিত হয়েছে 1920 সালে। আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাম সংগ্রাম, 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিশোধ চেতনার। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়বো। যেটাই হয়েছে জুলাই চেতনা, হয় নাই? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, কিন্তু লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যেই চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21 বাণীতে 2 জন বড় নেতার 2টি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার 2টি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়,
স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপদে হাঁটছে। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে 21-এর চেতনা। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবী তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। মূল চেতনা তো এটাই, ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ। সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আল্লাহর ওয়াস্তে আর রক্ত ঝরাইয়েন না। গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে গড়তে চাই। কালকে রুমিনা ফারহানা আপনাদের এক দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফুল দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আপনারা উপহার দিবেন? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। 21-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য 3টি কাজ আমাদের অপরিহার্যভাবে করতে হবে। এ বলেই আমি শেষ করছি। 1 নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শেখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে এই জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক পথে আনা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন। যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা দেওয়া, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে, আমরা তাদেরকে বলবো ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে 21-এর চেতনা মানে দুর্নীতি নয়, 21-এর চেতনা মানে চাঁদাবাজি নয়, 21-এর চেতনা মানে অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়ক মন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছে, জাতীয়করণের সংজ্ঞা না এটা? সমঝোতা করে যদি, তো সমঝোতা করে যদি আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ? সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এ বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পথে যদি হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে। সেই বিপ্লবের ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ।